বন্ধুরা, একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। সো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি কিন্তু এসে পড়েছে পশ্চিম মেদিনীপুর নারাজলে ডিজে সার্জেন। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ডিজে সার্জেন কিন্তু রাতেই কিন্তু চলে এসছে। কালকে সকালের দিক করে কিন্তু সার্জেন তার প্রোডাকশন হাউস থেকে কিন্তু বেরিয়ে গেছিলো নারাজলের উদ্দেশ্যে। কালকে রাতেই পৌঁছেছে ডিজে সার্জেন। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি যে ডিজে সার্জেন কিন্তু প্রথমবার আমাদের পশ্চিম মেদিনীপুরে কিন্তু এসে চলেছে। কিন্তু কী তার সেরকম কি সেটা আপনি এসে সেটা এখনও অবধি কেউ আমরা কিন্তু বলতে আমরা পারছি না। যেটুকু সকালে আমরা খবর যেটা পেয়েছি যে ডিজে সার্জেন কিন্তু তার নিজস্ব ডিজিসেন প্রত্যেকবারে নিয়ে আসে, তার তেজাস ডিজি সে প্রত্যেকবারই এনেছে। এবারও কিন্তু তার ডিজিসেন নিজস্ব তার ডিজি কিন্তু এনেছে। আর প্রথমত বলি, দ্বিতীয়ত বলে রাখি সেটা কিন্তু সাজানোও কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই তোমরা ফটোতে তোমরা দেখতে পাচ্ছ। তো নিচে তোমরা দেখতে পাচ্ছ নিচে আছে চার 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 8 পিস বেস আছে। তার কত পিস বেস আর মনে হয় 3-15 যেটা উপরে যেটা ছিল, যেটা পাটনা মন্দিরে যেই সেট আপটা ছিল সেটাও হয়তো হতে পারে। এখন ডিজে সার্জেন কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা ফিল্ডে কিন্তু প্রত্যেকবার কিন্তু আপডেট করে। এবারে এই ফিল্ডে এবারে কী করতে চলেছে, কিন্তু প্রথমবার যেহেতু পশ্চিম মেদিনীপুরে বুকে প্রথমবার পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রথমবার যেহেতু নিশ্চয়ই তো কিছু একটা আপডেট বা কিছু একটা ঝলক তো নিশ্চয়ই কিছু একটা থাকবে। তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে গেলে অবশ্যই তোমার ভালো লাগে। এর মধ্যে তোমাদেরকে দেখাবো যে নানাজল আমডাংরা কী করে যাবেন, আর আমডাংরার লোকেশনও তোমাদের কাছে আমি করব। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। আর প্রথমত বলি, মনে হয় কীরকম কী লুক সেটা এখন অবধি কিন্তু সার্জেনে কিন্তু এখন অবধি কেউ বলতে পারছে না। মনে হচ্ছে যেটা উড়িষ্যার পাট্টামন্ডিতে যে লুকটি ছিল সেটাই কিন্তু হতে পারে, বা তার থেকে আরও ভয়ঙ্কর হতে পারে। যেহেতু নিজে সার্জেন একটু আগে বললাম সবসময় কিন্তু আপডেট করে তার নিজের সেট আপকে। এবারও কী আপডেট করতে সেটা কিন্তু সার্জেনবাবুই জানে। তো প্রথমত বলি, কালকে রাতেই কিন্তু এসে পড়েছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে 3টে গাড়ি করে ডিজে সার্জেনের সেট আপ এসছে। তার সাথে মনে হয় ডিজে সার্জেন বাবু যে মালিক তিনিও কিন্তু এসেছেন। আর প্রথমত বলি যে যারা আসবে কী করে আসবে, যারা ঘাটালের দিক থেকে যারা আসবেন তারা কিন্তু মেদিনীপুর বাস ধরে কিন্তু নারাজল বাস স্ট্যান্ড থেকে নেমে পড়বে। সেখান থেকে এক থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যেতে হবে নারাজলে আমডাংরা কালী মন্দিরে। এবং যারা মেদিনীপুর থেকে যারা আসবেন তারাও কিন্তু ওই একই ঘাটাল বাস ধরে তার নারাজলকে নামবে। যেখান থেকে আসুন না কেন নারাজল বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার হয়ে গেছে হেঁটে যেতে হবে নারাজল আমডাংরা মন্দিরে। এবং ওখানে বা তার থেকে পরে বা বলি যে এই কদিন কিন্তু ওই জায়গায় কিন্তু সে রেস্ট্রিকশন করা আছে। সেটা তোমরা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সাইকেল কোনো গাড়ি কোনো কিছু যাতায়াত করা যাবে না। পুরো রাস্তা পুরো নো এন্ট্রি থাকবে। তাহলে বুঝতেই পারছো যে ডিজে সার্জেন যেহেতু মানে কীরকম ক্রাউড হতে চলেছে, কীরকম ভিড় হতে চলেছে, জনগণের কীরকম ভিড় হতে চলেছে। এই এমনই সেই জায়গাটা হতে চলেছে যেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ইউটিউবার তো থাকে, তার সাথে ঝাড়খণ্ডের ইউটিউবারও কিন্তু থাকছে কিন্তু প্রথমবার। আর অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই তোমাদেরকে লোকেশান আর ম্যাপ এবং অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো অবশ্যই তোমরা দেখতে পারো। আর লোকেশানের লিঙ্ক যদি তোমরা চেয়ে থাকো তো অবশ্যই তোমাদেরকে আমি অবশ্যই তোমাদের দিয়ে আমি চেষ্টা করবো। আর অবশ্যই যদি আমি যদি গিয়ে যদি আমি পার্সোনাল দিক থেকে আমি যদি গিয়ে থাকি তো অবশ্যই তোমাদেরকে আপডেট আমি দেওয়ার জন্য চেষ্টা করবো। আপডেট আমি দিতে পারি তার কারণ হচ্ছে আমার তো অনেক তোমার ভিডিও তোমরা দেখেছো যে শ্রীরাধা, রুদ্রনীল, রাধে এইসব সেটা কিন্তু আমার কাছে মানে ঘাটাল দাসপুরে কিন্তু অনেক জায়গায় কিন্তু সামনাসামনি অনেক কিন্তু পুজোতে কিন্তু বেজেছিলো। তো এইসবে কিন্তু তোমাদেরকে ভিডিও আমি আপডেট আমি দিচ্ছিলাম, তার জন্য দিতে পারিনি। আজকে 5 থেকে 6, 7, 8 কিন্তু 3 দিন আয়োজন আমডাংরায় কিন্তু সার্জেন কিন্তু থাকবে। 3 দিন কিন্তু একটা লাইভ স্টেজ প্রোগ্রাম থাকবে। তার সাথে একটা দিন মনে হয় ডিজে পায়েল কিন্তু থাকবে। তো অবশ্যই কিন্তু খুব মজাদার কিন্তু হতে চলেছে, খুব কিন্তু ভয়ঙ্কর সেটা হতে চলেছে। আর যতদূর মনে হচ্ছে এক্ষুনি বললাম যে পাট্টা মন্দির যে সেট আপটা ছিল সার্জেনে সেটাই কিন্তু হতে চলেছে। এবার ফাইনাল যে লুক যদি তোমাদেরকে আমি দেখাতে পারি অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টে যেন কে এক্সাইটেড আছো। আর চ্যানেল নতুন প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা আর নতুন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।